আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চরমনাই দামাক বারাকাতুম আলিয়া, তিনি এই বাংলাদেশে ইসলামী রাজনীতি করেন। তিনি এদেশে রাজনীতি কেন করেন? মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন এই বাংলার জমিতে প্রতিষ্ঠিত করতে চান। এজন্য তিনি তার রাজনীতি করেন ইবাদত হিসাবে। তিনি ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীন আল্লাহর জমিতে প্রতিষ্ঠিত করতে হবে, বাস্তবায়ন করতে হবে ইসলামী রাজনীতি মাধ্যমে। এজন্য তিনি এটা দাওয়াতের কাজ করেন, তিনি তাবলীগ করেন। এদেশের মানুষ এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা যেন চায়। কোরআন সুন্নাহ দ্বারা যেন রাষ্ট্র পরিচালনা হয়, পার্লামেন্টে যেন শরিয়া আইন চালু হয়, শরিয়া আইন দ্বারা যেন বাংলাদেশ পরিচালিত হয়। এজন্য তিনি বাংলাদেশের মানুষের কাছে ইসলামী রাজনীতির দাওয়াত পৌঁছিয়ে দেন, তিনি দাওয়াতের কাজ করেন। এদেশের জনগণ ইসলামী রাজনীতি করবে কি করবে না, এদেশে ইসলাম কায়েম হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআন সংসদে কোরআন সুন্নাহর আলো চালু হোক, এটা এদেশের জনগণ বিবেচনা করবে। কি করবে তারা? কারণ আমরা যখন মৃত্যুবরণ করব, তখন তো আমাদের কবরে 3টি প্রশ্নের জবাব দিতে হবে। তখন আল্লাহর নিকট আমাদের জবাবদিহিতা করতে হবে। আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমাদেরকে তো আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার প্রতিনিধি হিসাবে, তোমরা আমার দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিলা। তখন যেন আমরা বলতে পারি, আল্লাহ, তোমার জমিতে তোমার দিন বাস্তবায়নের জন্য আমরা তোমার বান্দাদেরকে দাওয়াত দিয়েছি, তোমার বান্দারা কবুল করে নাই। কিছু লোক কবুল করেছে, কিছু লোক, বেশিরভাগ লোকই তোমার দিন প্রতিষ্ঠিত হোক এটা চায় নাই। এটা যেন আমরা আল্লাহর নিকট বলতে পারি, আল্লাহ, আমরা তো দাওয়াত দিয়েছি, তারা শুনে নাই। আর যদি আমরা এই দাওয়াত না দেই জনগণের কাছে, তখন আমরা কি জবাব দিব? এজন্য আমরা ইসলামী রাজনীতি করি, আল্লাহর দিন আল্লাহর জমিতে প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহর দিন আল্লাহর জমিতে প্রতিষ্ঠিত হলে এদেশে ইনসাফ কায়েম হবে, ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি দূর হবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে, সমাজে চুরি ডাকাতি খুন রাহাজানি ধর্ষণ বদমাইশি কমবে, মানুষ ন্যায় নীতি এবং ইনসাফের রাষ্ট্র পাবে। এজন্য আমরা ইসলামী রাজনীতি করি। দুনিয়াবি রাজনীতি যারা করে, আমরা লক্ষ্য করে দেখেছি, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা দুনিয়াবি রাজনীতি করে। তারা ক্ষমতায় গিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, নিজেরা ক্ষমতার দাপট দেখাবে, প্রতিহিংসার রাজনীতি করবে, বিরোধী দলের উপর হত্যা নির্যাতন গুম খুন চালাবে।
এজন্য তারা দুনিয়াবি রাজনীতি করে। তারা মুসলমানের ঘরে জন্ম হয়েও তারা এদেশে ইসলামী আইন চালু হোক, এদেশে কোরআন সুন্নাহর দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক, এটা তারা চায় না। যারা কোরআন সুন্নাহ দ্বারা এদেশ পরিচালনা হোক এটা যারা চায় না, তারা মুনাফিক, তারা মুসলমান নয়। তারা নামে মুসলমান, নামে মুসলমান হলেই মুসলমান দাবি করা যায় না। মুসলমান দাবি করতে হলে মুসলমানিত্বের কাজ করতে হয়। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নিকট সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, যে আল্লাহ আমার সব কিছু, বাঁচা মরা খাওয়া রাজনীতি, বেঁচে থাকা মরে যাওয়া স্ত্রী সন্তান, এই দুনিয়ার যা কিছু আছে আল্লাহ তোমার নিকট আমি সুপর্দ করলাম, তুমি আমার মালিক। কিন্তু সেটা তারা করে না। তারা মনে করে ওই কিছু লোক আছে না, তারা সব কিছুকেই খোদা মানে, তাদের খোদার অভাব নাই। তাদের খাদ্য দেয় এক খোদায়, শিক্ষা দেয় আরেক খোদায়, জ্ঞান দেয় আরেক খোদায়। তাদের খোদা খোদা আলাদা আলাদা। ঠিক মুসলমানও আজকের সেটাই ভাবে যে আমি মুসলমান, আমি আবার কোরআন সুন্নাহর আইন চাইব কেন? আমি ওই বিধর্মীদের মতবাদ এদেশে প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। সেটা মুসলমান ভুলে গেছে। নামে মুসলমান, নামে মুসলমান দিয়ে ইসলামের বিজয় হয় না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সামান্য কয়েকজন সঙ্গী নিয়ে গোর গোবিন্দকে এই বাংলার মসনদ থেকে তাড়িয়েছিলেন। গোর গোবিন্দ সামনের দরজা দিয়ে নয়, পিছনের দরজা দিয়ে পালিয়েছিল। গোর গোবিন্দকে তখন আটক করা হয়েছিল, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি আদর্শের নীতির পরিচয় দিয়েছেন, তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন, তাকে ছেড়ে দিয়েছিলেন। এটার নাম হলো ইসলাম। আজ মুসলমান সেই ইসলাম ভুলে গেছে। এই ভারতবর্ষ মোহাম্মদ বিন কাসিম 1000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে লড়াই করে এই ভারতবর্ষ জয় করেছিল। আজ মুসলমান সেটা ভুলে গেছে। ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস জানতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা রাষ্ট্রনায়ক ছিলেন। আজ মুসলমান সেটা ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণেই আমাদের আজকে এই অধপতন।